আমরা কারো পদত্যাগ চাইনি, পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে পারি। আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি, আমরা যারা আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 15-16 বছর বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি, তারা আমরা আজকে কোন দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছি। এই সমস্ত বয়ান কারা করছে? যারা আমাদের বক্তব্য মনে করে এদেশের গণতন্ত্রের পক্ষে কথা, যারা মনে করে আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার পক্ষে কথা বলছি, তারা মনে করে তার বিরুদ্ধে। আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি, পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রোডম্যাপ চেয়েছি। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে পারি। আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, আদালতের রায় কার্যকরের মধ্য দিয়ে ইশরাক হোসেনের শপথ পাঠ করাবে। এই সরকার নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবে। অন্যথায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে, নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয়, সেটা হবে ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। আমি আর বেশি বক্তব্য দেব না, সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে তুলেছি, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করি। আমরা আমাদের একমাত্র দাবি হোক সবার আগে বাংলাদেশ। আমরা এই তারুণ্যের শক্তি দিয়ে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাব, শান্তি, প্রগতি, সমৃদ্ধি এবং একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।